কিছু দিয়েছে, এত বড় আকাশ, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, কোনো কিছুর কিন্তু অভাব রাখেনি। এমন দেহ দিয়েছে যাতে আমরা এই জন্মে ভগবানের চরণে সেবা করে আপন ঘরে ফিরতে পারি। তারপরেও কিন্তু আমরা সেদিকে যাই না। কেন না? আমরা যখন ভগবানের সামনে বসি আমরা ভগবানের থেকে খালি চাই, আর আমরা যত চাই ভগবান আমাদের আরো দেয়, আমরা আরো পাই, আর যত পাই আরো পাবার আকাঙ্ক্ষা বেড়ে যায়। কিন্তু কখনো আমরা কি ভগবানকে বলি তোমায় কি দেব, কি চাই তোমার, তুমি বলো? কেন বলি না মা? কারণ আমরা জানি ভগবানকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কি দেব আমরা বলুন তো ভগবানকে? কি দিতে পারি আমরা ভগবানকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি সুন্দর একটা গান লিখলেন, কি বলছে? আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। এক ভক্ত ভগবানের সামনে বসে বলছে, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছো, কিন্তু আমি তোমায় কি দেব, কি দিতে পারি আমি তোমায়? চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, করো তারে আপনারি সম, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন। শুধু ধুলা শুধু মূল্য যার কিছু না, মূল্য তারে বড় সমর্পণ। শুধু ধুলা শুধু মূল্য যার কিছু না, মূল্য তারে বড় সমর্পণ। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে করো সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে করো সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমারি গৌরব হবে, তোমারি গৌরবে যাবে আমারি গৌরব হবে, সমতাবে দিব বিসর্জন। তোমারি গৌরবে যাবে আমারি গৌরব হবে, সমতাবে দিব বিসর্জন। স্পর্শে তব পরশ রতন, কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন, কি দিয়ে করিব নিবেদন। নদিয়া নবদ্বীপের মাঝে গৌরহরি শ্রীবাস আঙিনায় ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করি হরিনাম সংকীর্তনে মত্ত হয়েছে। আর এদিকে দুই ভাই হলেন
মুকুন্দ সরকার, নরহরি সরকার, এরা আসলে তিন ভাই। মাধব সরকার, মুকুন্দ সরকার ও নরহরি সরকার। কিন্তু তিনজনের মধ্যে দুই ভাই নরহরি সরকার আর মুকুন্দ সরকার, তারা এসছেন আমার মহাপ্রভুর কাছে মহাপ্রভুর চরণ আশ্রয় করে সন্ন্যাস নিয়ে মহাপ্রভুর সেবা করে। আর এদিকে মহাপ্রভু আমার ভক্তগণ পার্শ্বদগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তনে মেতেছেন। কিবা সুরধুনি তীরে তেরো মাহ বিলাসই নাচত নটবন ভঙ্গে নাচে গোরা নাচত নটবন ভঙ্গে কিবা সুরধুনি তীরে নির্মল বিলসয় নাচত নটবর সঙ্গে নাচ নাচত নটবর সঙ্গে নাচে নটবর নটবর ভক্তগণ সঙ্গে নাচে সুরধুনি তীরে তীর মাহ বিলাসই নাচত নটবর ভঙ্গে নাচে গোরা নাচত নটবর সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে নাচত হরি হরি ধ্বনি নাচত নটবর ভঙ্গে নাচে গোরা নাচত নটবর ভঙ্গে নাচে গোরা বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে বলে ওই তো আমার গোড়াই নাচে ভক্তগণ সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে ওই ভক্তগণ সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে ভক্তগণ সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে আহা ভক্তগণ সঙ্গে করে হরি বল বলে ভক্তগণ সঙ্গে করে হরি 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 হরি বল বলে সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে নাচত নটবর ভঙ্গে নাচে গোরা নাচত নটবর রঙ্গে নাচে গোরা নাচত নটবর ভঙ্গে গৌরহরি নৃত্য করছে আর দুই ভাই আড়াল থেকে দেখছে। দুই ভাই আড়াল থেকে দেখে আজকে নরহরি মুকুন্দকে বলছে, দাদা ওই দেখো ওই তো আমার গোড়াই নাচে 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 ভক্তগণ সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে ওই ভক্তগণ সঙ্গে করে ওই তো আমার গোড়াই নাচে দাদা ওই দেখো আমার গোড়াই নাচে। মুকুন্দ বলছে, হ্যাঁ ভাই যে দেখ ওই তো গো রাই নাচে 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 ভক্তগণ সঙ্গে করে ওই তো গো রাই নাচে ভক্তগণ সঙ্গে করে ওই তো গো ও দাদা আমি যা বলছি তুমিও তো তাই বলছো। আমি বলছি ওই তো গো ওই তো আমার গোড়াই নাচে, আর তুমি কি বলছো? তুমি বলছো ওই তো গো রাই নাচে। তা একই তো বলছো। মুকুন্দ বলছে, না ভাই এক কথা নয়, ভালো করে শোন আমি কি বলছি। ওই তো আমার রাই ওই তো আমার
বাইরে আমার রাই নাচে হরি হরি বল রাই নাচে আমার সে নাচে অঙ্গনে রাগ নাচে তোরে রাগ নাচে তবু রাই নাচে ওই তো গো রাই নাচে নাচো তো নট বড় ভঙ্গে নাচে গোরা নাচো তো নট বড় ভঙ্গে দুই ভাই বাইরে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দর্শন করছে। গৌরহরি শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, বাইরে দুইজন ভক্ত এসছে, তাদেরকে ভিতরে নিয়ে এসো, আপ্যায়ন করে নিয়ে আসবে, যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। দিন দিন তোমার এই আঙিনা বৃন্দাবনে পরিণত হচ্ছে, কত ভক্তের চরণ ধুলি এখানে পড়ছে। তেমনি আজও দুজন ভক্ত এসছে, দুই ভাই, একজন হলো মুকুন্দ সরকার, একজন হলো নরহরি সরকার। যাও তুমি তাদেরকে সম্মান জানিয়ে সুন্দর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। শ্রীবাস পণ্ডিত গিয়ে বলছে, জয় নিতাই, প্রভু আপনাদের ভিতরে ডেকেছে। বলছে, আমাদের ডেকেছে? বললো, হ্যাঁ। প্রভু বলল, বাইরে দুই ভাই এসছে, তাদেরকে আপ্যায়ন করে নিয়ে যেতে। জয় নিতাই, আসুন আসুন আসুন, ভিতরে আসুন। যেই না দুই ভাই ভিতরে এসছে, যেই না আমার মহাপ্রভুকে সামনে দর্শন করে মহাপ্রভুর চরণে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছা জানিয়েছে যে প্রভু, আমরা ওই সংসারে আর ফিরে যেতে চাই না, তোমার চরণে আশ্রয় নিতে চাই, তুমি আমাদের সন্ন্যাস দাও, বাকি জীবনটা আমরা যেন তোমার সেবায় অতিবাহিত করতে পারি। যখনই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন, মুকুন্দ, তোমরা দুই ভাই যদি আমার কাছে সন্ন্যাস নাও, তাহলে এই জগতের মানুষ আমাকে দেখে ভয় পাবে। তারা ভাববে সন্ন্যাস না নিলে, সংসার ত্যাগ না করলে বুঝি মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই তুমি যেহেতু সংসারের বড়, তোমার উপর অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে, সেই কারণে তুমি সংসারে ফিরে যাও, আর তোমার ছোট ভাই নরহরি সে আমার সঙ্গে আমার হরিনামের সাথী হোক। আর ফিরে গিয়ে আমার তিনটে আদেশ তুমি পালন করবে। প্রথম হলো, তোমার বাড়িতে বহু পুরনো জাগ্রত বিগ্রহ গোপীনাথ, তার সেবা পূজা করবে। দ্বিতীয় হলো, জাতিতে তোমরা হলে বৈদ্য, তাই চিকিৎসাই হলো তোমাদের জীবিকা, তুমি চিকিৎসা করবে। গৌরামা করুণা সিন্ধু অবতার, অবতার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু বলবো না কেন বলো, করুণা প্রভু আমার কি করেছে জানো, নিরজনে গাথিয়া প্রেম চিন্তামণি মালা, নিরজনে বসে বসে প্রেম চিন্তামণি দিয়ে মালা গেথে, চিন্তামণি দিয়ে মালা গেথে কলিজীবের দিকে দুহাত বাড়ায় বলে, কলিজীব আয়, পড়ে যা হরিনামের মালা, মালা পড়লে তোদের দূরে যাবে জ্বালা, তোরা দেখতে পাবে নন্দলালা, নিরজনে পরায়ণ করুণা সিন্ধু অবতার, অবতার
করুণা সিন্ধু করুণা সিন্ধু মহাপ্রভুর আদেশ নিয়ে আজকে শ্রীখণ্ডে ফিরে এলেন মুকুন্দ কবিরাজ। আর যখন শ্রীখণ্ডে ফিরে এলেন মা, প্রত্যেক দিন সকালবেলা উঠে মহাপ্রভুকে সেবা করে তারপর সবার প্রথম যারা গরিব দুঃখী তাদের চিকিৎসা করতেন, তাদের পরে যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র অর্থ নিয়ে তাদের চিকিৎসা করতেন। আর সবসময় আমার মহাপ্রভুর নাম করতে দিকে দিকে নাম ছড়িয়ে গেল মুকুন্দ কবিরাজ। সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ তার পেটে তীব্র যন্ত্রণা, অনেক কবিরাজ দেখিয়েছে কিন্তু পেটের যন্ত্রণা কেউ সারাতে পারছে না। তাই নবাব বাহাদুর বলে উঠলেন, সব এক একটা বেয়াদব কোথাকার, একটা ভালো কবিরাজের খোঁজ কেউ দিতে পারছো না? হ্যাঁ, বলি এমন কি কোনো কবিরাজ নেই যে আমার এই তীব্র পেটের যন্ত্রণা সারিয়ে দিতে পারে? একজন বলছে আছে, আছে নবাব বাহাদুর, তবে সে গরিব দুঃখী ছাড়া নবাবের চিকিৎসা বা যাদের অর্থ আছে তাদের চিকিৎসা করেন। যদি তাই হয় তাহলে আমি গরিব হয়েই ভিখিরি হয়েই যাব তার কাছে। নবাব বাহাদুর আসছেন মা ফকিরের বেশ ধরে, আর এদিকে মুকুন্দ কবিরাজ তিনি আমার মহাপ্রভুর সেবা করছেন। বলি হ্যাঁ গো, এই যে আমি তো ফকির, বলি আমি গরিব মানুষ, আমার তো পয়সা নেই, এদিকে এসো এদিকে এসো। তা বলি তোমাদের কবিরাজ আমার চিকিৎসা করবে তো? বলে ফকির বাবা তোমার চিকিৎসা আগে হবে। বলে তাহলে সরো আমি একটু সামনে যাই। এই বলে যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, যেই না সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর এদিকে মুকুন্দ কবিরাজ বললেন, কই গো সামনে কে আছো, এদিকে এসো। বলে আগে আগে বাবা ঠাকুর। হ্যাঁ আমি আমি তা তোমার নাম কি গো? বলে আমার নাম হলো হুসেন ফকির। হ্যাঁ আমার নাম হুসেন ফকির। বলে আচ্ছা, তা তোমার কি সমস্যা? বলে তীব্র পেটে যন্ত্রণা, অনেক কবিরাজ দেখিয়েছি পেটের যন্ত্রণা সারিনি, তা তুমি যদি বাবা ঠাকুর আমার পেটের ব্যথাটা ভালো করে দিতে পারো। বলছে আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে তুমি এক কাজ করো ফকির বাবা, তুমি তোমার ওই ফতুয়াটা খুলে এই মেঝের মধ্যে শুয়ে পড়ো দেখি। মনে মনে ভাবছে ব্যাটার সাহস দেখো, হ্যাঁ আমি হলাম নবাব, আমাকে বলছে যে ফতুয়া খুলে খালি গায়ে মেঝেতে শুতে। রোগ যদি আমার না সেরেছে তাহলে এই ব্যাটাকে সারা জীবন কারাগারে ওই মেঝের মধ্যে আমি শুয়ে রাখবো। হ্যাঁ তো বলছে হ্যাঁ গো এখানে শুলেই হবে? বলে হ্যাঁ ফকির বাবা আমারও তো কথা বলার সময় নেই, অনেক রুগী দাঁড়িয়ে আছে, নাও নাও শুয়ে পড়ো। যেই না শুয়েছে মা, অর্ধেক পেটের ব্যথা সেরে গেছে। আর যেই না মুকুন্দ কবিরাজ জয় গৌর হরি বলে মুখের মধ্যে দুপোটা ওষুধ দিয়েছে, এত বছরে পেটের যন্ত্রণা এক নিমেষের মধ্যে সুস্থ। বলছে বাহ আমার তো পেটে ব্যথা নেই। আরে তুমি তো অনেক বড় কবিরাজ, এত বড় কবিরাজ হয়ে তুমি এই গ্রামে কেন পড়ে থাকবে? তার থেকে তুমি বরং আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে গৌড়ে চলো। বলে কে হে তুমি ফকির? আমি তোমার সাথে গৌড়ে যাব? আমি কোথায় যাব কি করব তুমি ঠিক করবে? বলে আর ফকির রোগ যখন আমার সেরে গেছে তখন আর পরিচয় দিতে বাধা নেই। এই বলে মা ফতুয়াটাকে খুলে দেখালেন তার নবাবী পাঞ্জা। বলছে আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। কি নবাব বাহাদুর, আপনি আপনি এই গরিবের ঘরে এসেছেন? নবাব বাহাদুর বলে হ্যাঁ, তুমি তো আর আমার চিকিৎসা করবে না, কারণ যাদের অর্থ আছে তাদের চিকিৎসা করো না। তা কি আর করবো বলো, আমাকে ফকির বেশ ধরেই তোমার কানে আসতে হলো। তা আমার যখন এখন রোগ সেরে গেছে তখন আজই আমি তোমাকে নিয়ে গৌড়ে ফিরে যাব। বলছে নবাব বাহাদুর আমাকে একটু ভাবার সময় দিন। সারা রাত ধরে মা কেঁদে কেঁদে মহাপ্রভুর চরণে নিবেদন করছে। বলছে প্রভু আমি তো সংসার চাইনি, আমি তো সবকিছু ছেড়ে তোমার চরণ সেবা করব বলে গেছিলাম, তুমি আমাকে এই সংসারে ফিরিয়ে দিলে। এখন তুমি বলে দাও দয়াময় আমি কি করব? আমি যদি ওই গৌড়ে যাই তাহলে আমি তো আর গরিব দুঃখীদের চিকিৎসা করতে পারবো না, আমি তো আর তোমার সেবা করতে পারবো না। এখন তুমি বলে দাও গৌড়ে
আমি কি করব? গৌরহরি দৈববাণী করলে, মুকুন্দ তুমি নবাব বাহাদুরের সাথে গৌড়ে যাও। কৃষ্ণ যদি চায় তুমি আবার তোমার গ্রামে ফিরে আসবে। তবে হ্যাঁ, তুমি নবাব বাহাদুরকে বলবে যে তুমি আলাদা থাকবে এবং তার চিকিৎসার ফাঁকে ফাঁকে তুমি গরিব দুঃখীদের চিকিৎসা করবে। মহাপ্রভু আদেশ দিলেন। সকালবেলা উঠে নবাব বাহাদুরের কাছে এসে বলছে, আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারবো না, আমাকে আলাদা ব্যবস্থা করে দিতে হবে, আর আপনার চিকিৎসার ফাঁকে যেন আমি গরিব দুঃখীদের চিকিৎসা করতে পারি সেই ব্যবস্থাও করে দিতে হবে। নবাব বাহাদুর বললেন বেশ। গোপীনাথকে সঙ্গে করে চললেন কোথায় না গৌড়ে। গৌড়ে এসে আলাদা ব্যবস্থা করে দিয়েছেন। 2 বেলা যায়, নবাব বাহাদুরকে দেখে আসে, তার ফাঁকে ফাঁকে গরিব দুঃখীদের সেবা করে, আর এদিকে প্রত্যেক দিন গোপীনাথের সেবা করে। তা একদিন নবাব বাহাদুর মনে মনে ভাবছে একবার গিয়ে দেখে আসি তো মুকুন্দর কি খবর। আর তখন মুকুন্দ কবিরাজ আমার গোপীনাথের সেবা করতে করতে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। এই মুকুন্দ কবিরাজ আর কেউ নয় মা, এই মুকুন্দ কবিরাজ হলেন বৃন্দার আরাধ্য বোন, যার নাম হলো বৃন্দাবন, সেই বৃন্দা দেবী। এই মুকুন্দ কবিরাজ হয়ে কলিযুগে এসছে। তা আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছে। ওই আমার কানু সে বিনোদনা গো, কানু সে বিনোদ রাই, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ রাই। বলি আমার 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 কানু, 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 আমার 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 কানু। বৃন্দাবনের পথে পথে আমার 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 কানু, বৃন্দাবনের পথে পথে আমার 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 কানু, বৃন্দাবনের পথে পথে, আমার 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 কানু, বৃন্দাবনের পথে পথে, আমার 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 কানু, বৃন্দাবনের পথে পথে, আমার 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 কানু। কানু সে বিনোদনা গো কানু সে বিনোদ রাই। ও তার বিনোদ চূড়াতে বিনোদ করিহা, ও তার বিনোদ চূড়াতে বিনোদ মরি রে মরি রে মরি আহা মরি ও রে তার বিনোদ চিকুরে বিনোদ করিহা। উড়িছে বিনোদ মায় গো, উড়িছে বিনোদ মায়। ও তার বিনোদ চিকুরে বিনোদ করিহা। উড়িছে বিনোদ বাই গো, উড়িছে বিনোদ বাই। তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, দেখো বিনোদ বিনোদ সাজে। ওই তিলক দেখে তিলক ভোলে, তিলক দেখে তিলক ভোলে। ওই আমি একা ভুলি নাই গো, তিলক দেখে তিলক ভোলে, আমি একা ভুলি নাই, কত মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি
কবিরাজ মনে মনে ভাবলেন, মহাপ্রভু বলেছিলেন যদি জীবদের সেবা করে একজনকেও তুমি সুস্থ করতে পারো, জানবে প্রকারান্তরে তুমি সেই সেবা আমাকেই করেছো। রঘুনন্দন তো বড় হচ্ছে, আজ না হয় গোপীনাথের সেবাটা রঘুকে দিয়ে যায়। রঘু, আই রঘু, ডাকছো বাবা? হ্যাঁ বাবা, আজকে তুই গোপীনাথের সেবাটা দিয়ে দে তো। বলে সে কি গো, আচার নিয়ম কানুন মন্ত্র আমি কিচ্ছু জানি না, আমি কেমন করে গোপীনাথের সেবা দেবো? বলে ওরে তোকে মন্ত্র জানতে হবে না, অত আচার নিয়ম জানতে হবে না, এমনি সেবা দিবি। বলে তাই হয়? মন্ত্র ছাড়া পুজো হয় কি? আপনারা তো সেবা টেবা দেন, মন্ত্র বলেন না? মন্ত্র বলেন? মন্ত্র ছাড়া পুজো হয় মা? বলুন দেখি। হ্যাঁ, যেই বলেছে মন্ত্র ছাড়া পুজো হয় না, মুকুন্দ কবিরাজ বললেন বাবা কি ছাড়া পুজো হয় না? বলে মন্ত্র। আবার বল মন্ত্র, আবার বল। কতবার বলবো? বলছি তো মন্ত্র মন্ত্র মন্ত্র। দেখলি তো বাবা, তোর মন তুই যদি গোপীনাথের চরণে দিয়ে গোপীনাথের সেবা করিস, আমি বলছি গোপীনাথ নিজে এসে তোর হাতে সেবা দেবে। বলছো বাবা? হ্যাঁ, আমি কিন্তু মধ্যাহ্নে এসে প্রসাদ পাবো, ভালো করে সেবা দিস। আচ্ছা বাবা। চলে গেলেন মুকুন্দ কবিরাজ। আর এদিকে গোপীনাথ আর গোপীনাথের সেবা দেবে বলে রঘুনন্দন নাড়ুর থালা নিয়ে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢুকে নাড়ুর থালাটা সামনে ধরে বলছে, গোপীনাথ আমি তোমার সেবার আচার নিয়ম কানুন মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না। বাবা যে বলল মন্ত্র, আমার মন যদি আমি তোমার চরণে দিয়ে সেবা করি, তুমি নাকি আমার হাতে এসে নাড়ু সেবা করবে। এসো না গোপীনাথ, মা সারা রাত ধরে নাড়ু বানিয়েছে, একটা নাড়ু সেবা করো। ও গোপীনাথ এসো না, এত করে ডাকছে তাও আসবে না। হঠাৎ খেয়াল হয়েছে মুকুন্দ কবিরাজ যখন মন্দিরে ঢোকে তখন দরজাটা বন্ধ করে দেয়। মনে মনে বলছে বুঝেছি তুমি তো খুব লাজুক। আচ্ছা দাঁড়া দাঁড়া। নাড়ুর থালা রাখলেন, দরজা বন্ধ করে আবার এসে নাড়ুর থালা নিয়ে বলছে এবার এসো। কেউ নেই, শুধু তুমি আর আমি। এসো না ঠাকুর, সেবা করে না। এত করে ডাকছে তাও আসবে না। আমি ছোট বলে, আমি মন্ত্র তন্ত্র জানি না বলে তাই আসবে না। তুমি যদি না আসো বাবাকে আমি কি জবাব দেব বলতে পারো? এসো না ঠাকুর। এত করে ডাকছে মা, গোপীনাথ আসছে না। ভগবান আসে, ভগবান আসে, আমরাও তো ডাকি আসে। হ্যাঁ, ভগবান কি আসে না? আসে না। তা এতবার ডেকেও যখন আসছে না, খেয়াল হয়েছে হাতের সামনে বাঁশি আছে। বলে বুঝেছি, আরে আমিই তো বোকা, মুখের সামনে এত বড় বাঁশি, মাথার উপর এত বড় চূড়া, সেবা করা যায়? নাও দাঁড়াও চূড়া বাঁশিটা নামিয়ে দিই। চূড়া বাঁশি খুলে রাখলেন, এবার ডাকছে ঘরে শুনে। এত করে ডাকছে আসবে না। তুমি যদি সেবা না করো বাবাকে কি জবাব দেবো বলতে পারো? বাবা যখন বলবে কিরে রঘু গোপীনাথকে সেবা দিয়েছিলে, আমি কি জবাব দেবো বলো না ঠাকুর? এসো না ঠাকুর। এত করে ডাকছি তাও আসবে না। বেশ, আমিও দেখি তুমি কেমন না আসো। হলেন শক্তের ভক্ত, তোমার চরণে মাথা খুঁড়ে খুঁড়ে আমি আমার প্রাণ দিয়ে দেবো, দেখি তুমি কেমন না আসো। এই বলে গোপীনাথের চরণে মাথা খুঁড়ছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। কপালে পেটে ঝরে পড়ছে রুধির ধারা, দুটি নয়ন হতে ঝরে পড়ছে অশ্রুধারা। অশ্রু আর রক্ত মিলে গোপীনাথের চরণ হয়েছে লাল, চরণ হয়েছে লাল। আর কি গোপীনাথ করতে পারে মা? মনে মনে ভাবছে এ যদি আমার চরণে মাথা খুঁড়ে মারা যায়, তাহলে এই জগতে তো কেউ আমায় ভালোবাসবে না। তা ভক্ত যখন ডাকছে যেতে হবে, ধীরে ধীরে বিগ্রহ থেকে বাহু দুটি প্রসারিত করলেন আর বলছে কি, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে,
রঘুনন্দন নারুদে রঘুনন্দন নারুদে গোপীনাথকে রঘুনন্দন নাড়ু দিচ্ছে আর গোপীনাথও সেবা করে যাচ্ছে। হরি বল হরি বল। তাও মা একটা নাড়ু পড়ে আছে, রঘু বলছে ও ঠাকুর তুমি তো কোনোদিন এভাবে খাও না, আজকে কেন খাচ্ছ? আজকে বুঝি বড় ক্ষুধা পেয়েছে? রোজই তো মুকুন্দ কবিরাজ থালা নিয়ে বাইরে চলে যায়, একটুও তো খায় না, তাহলে আজকে কি ক্ষুধা পেয়েছে? বলে ওগে রঘু রে, ওরে রঘুরে আমি যে গীতাতে বলেছি পত্রং পুষ্পং ফলং ত্রয়ং যো মে ভক্তা প্রযজ্যতে, যদি আমার কোনো ভক্ত আমাকে একটা পত্র, একটা পুষ্প, একটা ফল, একটু মিষ্টান্ন দিয়ে সেবা দেয়, কিছু না পেলে যদি একটু জল দিয়েও আমায় সেবা দেয়, আমি দেখি না আমার কোন ভক্ত কত মহামূল্যবান বস্তু দিয়ে সেবা দিল, আমি শুধু দেখি যে তার অন্তরে প্রেম ভক্তি অনুরাগ আর নয়নে প্রেমাশ্রু আছে কিনা। তোরাতে খেলাম কেন জানিস? তোর মতো চোখের জলে সেবা কেউ তো দেয় না, তোর মতো চোখের জলে সেবা কেউ তো দেয় না, তোর মতো চোখের জলে সেবায় আমার কেউ তো দেয় না, তোর মতো চোখের জলে সেবা আমায় কেউ তো দেয় না, সবাই মন্ত্রে মন্ত্রে আমায় সেবা দেয় রে, এমন চোখের জলে সেবায় আমায় কেউ তো দেয় না, সবাই মন্ত্রে তন্ত্রে আমায় সেবা দেয় রে, চোখের জলে সেবা আমায় কেউ তো দেয় না। যদি কোনো ভক্ত অন্তরে প্রেমে ভক্তি অনুরাগ নয়নে প্রেমাশ্রু নিয়ে আমায় সেবা দেয়, আমি গীতাতে বলেছি শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি সেই ভক্তের হাতে সেবা নিতে ভালোবাসি। আজকে গোপীনাথকে নাড়ু সেবা করাচ্ছে মা, একটা নাড়ু পড়ে আছে, হ্যাঁ, আর গোপীনাথকে রঘুনন্দন বলছে এটা থাক, সবাইকে প্রসাদ দিতে হবে তো। গোপীনাথ বলছে আজকে আর প্রসাদ দিতে হবে না। বলে তাই বললে হয়? সবাই বলবে না প্রসাদ কই, সব যদি তুমি সেবা করো তাই বললে হয়? বলে যে আজকে একটাও থাকবে না। বলছে বেশ, তুমি যখন বলছো হাঁ করো, মুখে দিয়ে দিই। বলেন না, এতক্ষণ তুই আমায় সেবা করিয়েছিস, এইবার আমি তোকে সেবা করিয়ে নিজে সেবা করব। এই বলে কি করলেন, নাড়ুটা নিয়ে অর্ধেকটা নাড়ু রঘুনন্দনকে দিলেন আর বাকি অর্ধেকটা নাড়ু গোপীনাথ নিজে সেবা করলেন। ভক্ত ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি ভক্তের নাড়ু ভগবান সেবা করছে না। খালি থালা নিয়ে যখন বাইরে গেছে, মা বলছে নাড়ু কই? বলে সব গোপীনাথ খেয়েছে। গোপীনাথ খেয়েছে? মিথ্যে কথা বলা। এই হাঁকর দেখি, হাঁকর, দাঁত দেখি, দাঁত দাঁত দেখ দেখ দেখো, নাড়ু খেয়ে দাঁত ভর্তি লেগে আছে আর বলে নাকি গোপীনাথ খেয়েছে। গোপীনাথ তো আর মিথ্যাবাদী, সাক্ষী দিতে পারবে না, সেই জন্য গোপীনাথের নামে দোষ দিচ্ছে। দাঁড়া, তোর বাবা আজ আসুন, দেখাচ্ছি মজা। বলতে বলতে মুকুন্দ কবিরাজ এসে হাজির। রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলি বাবা? হ্যাঁ দিয়েছি। আর সেবা? তুমি আর লোক পেলে না, ছেলেকে বললে সেবা দিতে। কি করেছে জানো? নিজে নাড়ু খেয়ে গোপীনাথের নামে দোষ দিয়েছে। গোপীনাথ তো আর সাক্ষী দিতে পারবে না। মুকুন্দ কবিরাজ বলছে মা কি বলছে বাবা? বলে বিশ্বাস করো বাবা, সব নাড়ু গোপীনাথ সেবা করেছে, শুধু একটা নাড়ুর অর্ধেক আমাকে সেবা করিয়েছে। মুকুন্দ কবিরাজ মনে মনে ভাবছে এত বছর ধরে গোপীনাথের সেবা করছি, কই আমায় তো দর্শন দিল না। আর আমার ওইটুকু ছেলে আচার নিয়ম কানুন কিচ্ছু জানে না, তাকে দর্শন দিল।
কিন্তু রঘু মিথ্যা বলবে এ তো হতে পারে না, তাহলে হাতে নাতে ধরতে হবে। পরের দিনও রঘুনন্দনকে গোপীনাথের সেবার দায়িত্ব দিলেন, আর গ্রামের বাইরে যাবার নাম করে মন্দিরের পিছনে গিয়ে লুকিয়ে রইলেন। আজ কিন্তু রঘুনন্দনের ভুল হলো না, মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করলেন, চূড়াবাসী নামিয়ে রেখে নাড়ুর থালাটা সামনে ধরে বলছে, এসো ঠাকুর খেয়ে নাও, আজ তোমায় অত ডাকতে পারবো না। হ্যাঁ জানো, কাল সব নাড়ু তুমি সেবা করেছো, আর মা বাবা সবাই ভেবেছে আমি খেয়েছি আর তোমার নামে দোষ দিয়েছি, আজ একটু প্রসাদ রেখো। কিন্তু গোপীনাথ তো আসছে না, এত করে ডাকছে তাও আসছে না, চরণে মাথা খুঁড়ছে, মাথা ফেটে রক্ত ঝরছে, তাও আসছে না। কিছুতেই যখন আসছে না, তখন রঘুনন্দন বলছে, এত করে ডাকছি আসছো না তো, বেশ, আজকের পর তোমায় আমি আর কখনো ডাকবো না। কেন জানো, আজকের পর আমি তোমার চরণে চলে যাব। যদি আমি তোমার চরণেই যাই তাহলে তো আর ডাকার দরকার হবে না ঠাকুর, সবসময় তোমার সঙ্গে থাকবো। আর ভগবান ভাবছে, ওরে রঘু, আমি তো ভক্তের কাছে আসতে চাই, তুই জানিস না কিন্তু আমি তো জানি, তোকে দর্শন দিয়েছি, তোর পিতাকে কেমন করে দর্শন দেবো। কিন্তু রঘুও ছাড়বার নয়, বলছে, ভাবছো তোমার কাছে কেমন ভাবে যাব? তোমার গলায় ওই যে উত্তরীয়, ওই উত্তরীয় নিয়ে আমি আমার নিজের গলায় ফাঁস দিয়ে আমি তোমার কাছে চলে যাব। এই বলে উত্তরীয় নিয়ে যখনই নিজের গলায় ফাঁস দিতে যাবে, সঙ্গে সঙ্গে গোপীনাথের হাত বেরিয়ে এলো, এক হাতে ধরলেন উত্তরীয়, আর এক হাত সামনে এনে বলছে কি, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন চমকে উঠলো নারুদে। মুকুন্দ কবিরাজ, কে বলল রঘুনন্দন নারুদে? তবে কি সত্যি রঘু আমার গোপীনাথের দর্শন পেয়েছে? আমি দেখবো না? যেই না ছুটে এসে মন্দিরের দ্বার খুলেছে, ভক্তের দেওয়া নাড়ু ধাতুতে পরিণত হয়েছে। মুকুন্দ কবিরাজ বলছে যে, হ্যাঁ রে বাবা, যে হাতে আমি বাঁশি দিয়ে সাজিয়ে গেলাম সে হাতে নাড়ু এলো কোথা থেকে? যেই না বলেছে নাড়ু এলো কোথা থেকে, সঙ্গে সঙ্গে রঘু বলছে যে, বাবা, গোপীনাথ খাচ্ছে আর তুমি দেখছো নাড়ু। বলে, গোপীনাথ খাচ্ছে, তাহলে আমি কেন দেখতে পাচ্ছি না? গোপীনাথ খাচ্ছে, আমি কেন দেখতে পাচ্ছি না? ও গোপীনাথ, আমার বাবা কেন দেখতে পাচ্ছে না? গোপীনাথ বললেন, ওরে রঘু, তোর মধ্যে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর পিতার এখনো তা জাগ্রত হয়নি। তুই দেখতে পাচ্ছিস, ওই জন্য তোর পিতা দেখতে পাচ্ছে না। তুই তোর পিতাকে স্পর্শ কর, তোর স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সেও দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না রঘুনন্দন পিতাকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে দেখছে মুকুন্দ কবিরাজ যে রঘুনন্দনের দেয়া নাড়ু গোপীনাথ সেবা করছে। অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান এলো তখন বলছে, ঠাকুর, যে হাতে আমি বাঁশি দিয়ে সাজালাম সে হাতে তুমি নাড়ু ধরলে, এখন বলো বাঁশি আমি কোথায় রাখবো? ভগবান বললেন, আজ থেকে আমার হাতে বাঁশি নয়, নাড়ু শোভা পাবে। যুগে যুগে ভক্তরা আসবে, দর্শন করবে, বিশ্বাস করবে। আর আজকের পর আবার আমি অপেক্ষায় থাকবো, রঘুনন্দনের মতো করে আবার যদি কেউ আমায় নাড়ু সেবা করায়, আমি তার হাতে নাড়ু সেবা করব। আজও সেইভাবে দাঁড়িয়ে আছে মা বর্ধমান জেলার কাটোয়া শ্রীখণ্ডে। অঘ্রাণ মাসের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী দ্বাদশী তিথিতে এই শ্রীপাঠে নরহরি সরকারের তিরোধান দিবস উপলক্ষে রঘুনন্দন যে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন, আজও সেই যজ্ঞ হয়। যদি সম্ভব হয় তাহলে গিয়ে একবার দর্শন করে আসবে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না জোরে একবার হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন,
বল হরি বল হরি বল। এ নামের নাই কোনো ভয়, কোনো ভয় এ নামে আছে শুধু আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। আর এ নামে নাই কোনো কোনো ভয়, ভয় এ নামে আছে শুধু আর এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বল মনে কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটো বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল হরি বল হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এ নামের নাই কোনো ভাবনা, ভাবনা এ নামের নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। আর এ নামের নাই কোনো ভাবনা, কোনো ভাবনা নামের নাই কোনো চিন্তা, আর এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বল মনে কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে, একবার নাচো রে মন হরি বলে। একবার নাচো রে মন হরি বলে। জয় নিতাই জয় গৌর জয় রাধে হরি বলে, একবার নাচো রে মন